হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটা হলো মোবাইল স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন তার বিষয় নিয়ে। আসলে সে কে, কি কারণে তার কথার কি কারণে ক্রিপ্টোকারেন্সি ওঠানামা করে এবং তার পরিচয় কি সবকিছু আর কি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল তার আর কি নাম কি? সো এটা আমি বলে দিতেছি। তার নামটা হলো জেরোম এইচ পাওয়েল। তো তার পুরা নাম আর কি জেরোম এইচ পায়েল। সো তার আসলে আপনার পরিচয়টা কি এটা আমি বলে দিতেছি সংক্ষেপে। 2018 সালে আহ, তিনি যুক্তরাষ্ট্রে ফেডারেলের রিজার্ভসের চেয়ারম্যান। ফেডারেলের রিজার্ভ হলো একটি যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংক যা দেশের মুদ্রা নির্ধারণ করে এবং বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে আর কি। এবং সেকেন্ড যেই প্রশ্ন আপনাদের, কেন তার কথায় ক্রিপ্টো মার্কেট প্রভাব ফেলে? যখন পায়েল আর কি, আপনার পুরো নামটা বলতেছি না, আমার উচ্চারণ করতে আর কি কিরকম জানি লাগতেছে। যাই হোক, পায়েল বলেন যে সুদের হার বাড়বে বা কমবে তখন মার্কিন ডলার শক্তিশালী বা দুর্বল হয়। ডলারের এই পরিবর্তন সরাসরি বিটকয়েন, ইথিলিয়াম এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি দামের প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা ক্রিপ্টো থেকে টাকা তুলে নেয়, নিরাপদ বিনিয়োগ যায়, যার ফলে আর কি আপনার দাম পড়ে যায়। অর্থাৎ মানে সে যখন আর কি আপনার আহ, বক্তব্য দেয় তখন ওই আপনার আমেরিকার ডলারের আর কি আপনার হয় বাড়ে নয় কমে আর কি। আমি বাংলায় শর্টকাটে আর কি আমি বোঝানোর চেষ্টা করতেছি। সো হয় বাড়ে আর নয় কমে, তখনই আর কি আপনার এই ক্রিপ্টোকারেন্সি, আপনার ইথিলিয়াম এবং মার্কেটে যে টোকেন গুলো আছে এই টোকেন গুলো আর কি তখনই আর কি আপনার আহ, যারা আর কি ইনভেস্ট করে তখন আর কি আপনার এটা থেকে সরে যায়। মানে আপনার ভালো জায়গায়, যে জায়গায় সেফলি টাকাটা থাকে ওই জায়গায় আর কি চলে যায়। সো তারপর ক্রিপ্টোকারেন্সি নিয়ে পায়েলের মতামত কি আর কি, তার আসলে মতামত কি এটা আমি বলতেছি। পায়েল বলেন ক্রিপ্টোকারেন্সি একটি বিনিয়োগ মাধ্যম হতে পারে, তবে এটি খুবই স্থির এবং ঝুঁকিপূর্ণ। তিনি বিশেষভাবে স্টেবল কয়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। যদিও এগুলা সঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না, তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারপর আরেকটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা প্রশ্ন কি, সে আর কি আপনার সিডি সিবিডিসি বা ডিজিটাল ডলার আর কি। পায়েলের আরো বলছেন যে ফেডারেলের রিজার্ভের একটি ডিজিটাল ডলার চালুর সম্ভাবনা নিয়ে গবেষণা করছে, যা হতে পারে নিরাপদ ও সরকারি সমর্থিত আপনার ক্রিপ্টোকারেন্সি। তারপর তাহলে বুঝতেই পারছেন যে আহ, আপনার তার আর কি প্রভাবটা কোন জায়গায়। সে মূলত আপনার আমেরিকার আর কি ইউএস এর আপনার যে ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক, ওইখানে আপনার চেয়ারম্যান সে। এবং ওইখানের আপনার আর কি বক্তব্য দেয় এবং মাঝে মাঝে আপনার ক্রিপ্টোকারেন্সি নিয়েও কথা বলে। তো তার আর কি আপনার ওই ডলারের আর কি আপনার আহ, বক্তব্য দেওয়ার কারণে ডলারের আর কি দাম হয় বাড়ে আর নয় কমে। তো তখনই আর কি আপনার এই যারা আর কি ইনভেস্টর আছে ক্রিপ্টোকারেন্সি, তারা আর কি আপনার আহ, ভালো যে জায়গায় রিস্ক কম ওই জায়গায় আর কি টাকাটা, তার বক্তব্য দেখে আর কি আপনার তার আর কি যেই বক্তব্য দেয় ওই বক্তব্য দেখে আর কি যে যেই ডলার এবং ক্রিপ্টোকারেন্সি টোকেনে ইনভেস্ট করছে ওই সেফলি জায়গায় যেই টোকেনের রিস্ক নাই ওই টোকেনে চলে যায়। এতে আপনার আর কি বিটকয়েন এবং ইথিলিয়াম যত বড় বড় আর কি টোকেন আছে, মানে পুরা পুরা আর কি আপনার ক্রিপ্টোকারেন্সি আপনার ডাউন হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি যতটুকু আর কি পারছি বাংলায় বোঝানোর চেষ্টা করছি।